নমস্কার আমার সকল ইউটিউব বন্ধুরা, চলে এসেছে আমাদের বাপের বাড়ির রান্না পুজো নিয়ে। তো দেখতেই পাচ্ছ সবাই যে সবজি বানানো হচ্ছে, আর এই হচ্ছে রুই মাছ আর পাশে রয়েছে ইলিশ মাছ। তো আমার বাপের বাড়ির রান্না পুজোতে দু রকমের মাছ রান্না করা হয়, রুই মাছের ঝাল করা হয় আর ইলিশ মাছেরও ঝাল করা হয়, আর পুঁই শাকও করা হয়, আর বিভিন্ন রকমের ভাজাভুজি তো রয়েইছে। এখানে ডাল হচ্ছে, ঘন ঘন করে ডাল করা হয়, আর রয়েছে এখানে নারকেল কোড়ানো, নারকেলের ছাই মারা হয় গুড় দিয়ে। এখানে হচ্ছে কাঁচকলা ভাজা, এখানে রয়েছে আলু ভাজা, চিচিঙে ভাজা, পটল ভাজা, এখানে কুমড়ো কাটা রয়েছে, কুমড়ো ভাজা হবে। এখানে দেখো মাছের ঝাল হয়ে গেছে, এখানে চালতা কাটা আছে, চালতার চাটনি বানানো হবে, আরও বিভিন্ন ধরনের ভাজা হয়, গুড়ের পায়েস হয়, পিঠে হয়, অনেক অনেক ধরনের আইটেম। যাই হোক, অনেক বছর ধরে বাপের বাড়িতে যাওয়া হয়ে ওঠে না, আর রান্না পুজো আর খাওয়া হয় না, কারণ আমাদের যেদিন রান্না পুজো তার একদিন বাদে আমার শ্বশুরবাড়ির কাছে মনসা পুজো। তো প্রত্যেক বছর ভাদ্র মাসের সংক্রান্তিতে মনসা পুজো উপোস করি, তাই বাপের বাড়িতে অনেক বছর ধরেই যাওয়া হয় না, রান্না পুজো খাওয়া হয় না, ভুলে গেছি রান্না পুজোর স্বাদ। ইচ্ছা আছে সামনের বছর যাওয়ার। তো আমার বোনকে বলেছিলাম ভিডিও করে পাঠাতে, তো ও ভিডিও করে পাঠিয়েছে, সেটাই সকলের সাথে শেয়ার করছে। এখানে কুমড়ো ভাজা হচ্ছে, দেখো কত রকমের ভাজার জন্য সবজি কাটা রয়েছে, পটল, আলু, ঢ্যাঁড়স, বেগুন, উচ্ছে, কাঁচকলা, আরও কত কিছু, ওল, অনেক কিছু, অনেক ধরনের ভাজা হয়। নারকেলও ছোট ছোট করে কেটে নারকেলও ভাজা হয়। আর এটা হচ্ছে রান্না পুজোর সেই উনুন, যেই উনুনকে পুজো করা হয়, আর সেই উনুনে মাটির হাঁড়িতে করে ভাত রান্না করা হয়। আগে এই উনুনেই সব রান্না করা হতো, কিন্তু এখন গ্যাসে রান্না করা হয় বলে শুধু এই মাটির হাঁড়িতে এই ভাতটুকুই রান্না করা হয় এই উনুনে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই